সো হ্যালো ভিউয়ার্স, এখন আমরা বলবো হোয়াট ইজ ম্যাট্রিক্স। আসলে ম্যাট্রিক্স জিনিসটা কি। তো ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা বোঝার জন্য আমাদের আগে জানতে হবে ম্যাট্রিক্স কথাটার অর্থ কি। আমরা একটু দেখি, আমি বোর্ডে লিখেছি ম্যাট্রিক্স কথার অর্থ হচ্ছে কাঠামো বা ছাঁচ। কোনো একটা কাঠামো বা ছাঁচকে আমরা ম্যাট্রিক্স বলতেছি। কোনো কাঠামো বা ছাঁচ আসলে কীরকম হবে? কোনো কাঠামো বা ছাঁচ তো বিভিন্ন রকম হতে পারে। এখন কোন রকমের হলে আমরা সেটাকে ম্যাট্রিক্স বলবো, সেটা আমি ম্যাট্রিক্সের সংজ্ঞায় গিয়ে বলেছি। এখন আমরা দেখি ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আসলে কি, বা ডেফিনিশন অফ ম্যাট্রিক্সটা কি। ফার্স্ট দেখি, ম্যাট্রিক্স হলো কতগুলো সংখ্যা বা প্রতীকের আয়তাকার বিন্যাস, যাকে কতগুলো সংখ্যা বা প্রতীকের আয়তাকার বিন্যাস যাকে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বা ডাবল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়, তবে তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্স হলো কতগুলো সংখ্যা বা প্রতীকের আয়তাকার বিন্যাস যাদেরকে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বা ডাবল ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়, তাদেরকে ম্যাট্রিক্স বলে। যেমন এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্র্যাকেট দিয়ে এটাকে আবদ্ধ করা হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো আমরা দেখি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করেছি, তার মানে এটা একটা কাঠামোতে দাঁড়িয়েছে বা একটা ছাঁচ হয়েছে। এবং এখানে কিছু আমরা প্রতীক দেখতে পাচ্ছি। আবার আমরা এখানে চাইলে 1 2 3 4 5 6 বা কোনো সংখ্যাও দিতে পারতাম। কোনো প্রতীক বা কোনো সংখ্যাও আছে এবং একটা কাঠামো একটা ছাঁচের ভিতর আছে, এই জন্য আমরা এটাকে ম্যাট্রিক্স বলতে পারছি। যে কোনো জিনিসকে ম্যাট্রিক্স বলা যাবে না। ম্যাট্রিক্স হতে হলে কি কি শর্ত ফিল আপ করা লাগবে? একটা ফার্স্ট অফ অল একটা কাঠামো বা ছাঁচ থাকা লাগবে। সেকেন্ডলি কি হতে হবে? একটা ব্র্যাকেটের ভিতর থাকতে হবে। সেটা হতে পারে ফার্স্ট ব্র্যাকেট, সেটা হতে পারে সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট, বা সেটা হতে পারে ডাবল ব্র্যাকেট। হতে পারে সেটা ফার্স্ট ব্র্যাকেট, সেটা হতে পারে থার্ড ব্র্যাকেট, হতে পারে সেটা ডাবল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকতে হবে, তবে তাকে ম্যাট্রিক্স বলে। যেমন এক্স ওয়াই জেড ইউভিডব্লিউ, এটা একটা প্রতীক, কতগুলো প্রতীক একটা ছাঁচের ভেতর আছে, এটা একটা ম্যাট্রিক্স আমরা বলতে পারি। এখানে একটা রিমার্ক দেখি আমরা, মানে ম্যাট্রিক্সের জন্য এই যে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা বা প্রতীক দিচ্ছি, এদের নামটা কি অ্যাকচুয়ালি? যাদের নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় তাদের প্রত্যেকটি এক একটি ভুক্তি বা এন্ট্রি বলা হয়। যেমন এখানে এক্স হচ্ছে এক একটা এন্ট্রি বা ভুক্তি, ওয়াই হচ্ছে এক একটা এন্ট্রি, এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ সবগুলো হচ্ছে কি এন্ট্রি বা ভুক্তি বা ভুক্তি। সো ম্যাট্রিক্সের ভেতরে যে ছাঁচের ভেতরে যে সংখ্যা বা প্রতীকগুলো থাকে, প্রত্যেকটা হচ্ছে কি এন্ট্রি বা ভুক্তি। এটাকে আমরা কি বলছি? এন্ট্রি বা ভুক্তি। সো এখানে একটা জিনিস দেখি যে এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ, এদের কোনোটার মাঝখানে কখনো কমা ইউজ করা যাবে না। এটা হচ্ছে আমাদের সতর্কতা, কশন। এখানে কখনো এই এন্ট্রিগুলোর মাঝখানে, এদেরকে আমরা এন্ট্রি বলছি, এন্ট্রিদের মাঝখানে কখনো কমা ইউজ করা যাবে না, কমা ইউজ করা যাবে না। তো আমরা যদি একটু খেয়াল করি, আবার একটু বলি, ম্যাট্রিক্স কথা হচ্ছে হলো কোনো কাঠামো বা ছাঁচ, অবশ্যই কোনো কাঠামো বা ছাঁচ। এবং এই কাঠামো বা ছাঁচটা কিরকম হবে? সেটা হতে পারে ফার্স্ট ব্র্যাকেট, হতে পারে থার্ড ব্র্যাকেট, হতে পারে ডাবল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকতে হবে। এবং এই ব্র্যাকেটের ভিতরে কি থাকবে? কোনো সংখ্যা থাকতে পারে বা কোনো প্রতীক থাকতে পারে। এই সংখ্যা বা প্রতীকগুলো কিরকম হবে? সংখ্যা বা প্রতীকগুলো যে কোনো ধরনের হতে পারে। এবং এই সংখ্যা বা প্রতীকগুলো প্রত্যেকটাকে আমরা এক একটাকে কি বলবো? কোনো বলবো ভুক্তি বা এন্ট্রি। এন্ট্রি বা ভুক্তি কি? সংখ্যা বা প্রতীকগুলোকে আমরা এক একটাকে বলতেছি এন্ট্রি বা ভুক্তি। এবং এই এন্ট্রি বা ভুক্তিগুলোর মাঝখানে কোনো ধরনের কমা ইউজ করা যাবে না। সো ভিউয়ার্স, আশা করি আপনারা ম্যাট্রিক্স কাকে বলে বা হোয়াট ইজ ম্যাট্রিক্স এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন।